আসসালামু আলাইকুম এভরিওয়ান। গণিতের পথ ইউটিউবে আপনাদেরকে স্বাগতম। 2026 আমরা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। চলো গুরুত্বপূর্ণ প্রশ্নটা শুরু করা যাক। দেখো প্রশ্নটা কি বলেছে, মূলবিন্দুকে স্থির রেখে অক্ষদ্বয়কে কত কোণে আবর্তন করলে 7x² মাইনাস -6√3xy প্লাস 13y² হলো 16 সমীকরণের xy সমৃত পদটি অপসারিত হবে। অন্তঃপর রূপান্তরিত সমীকরণ নির্ণয় করো। এখানে রূপান্তরিত সমীকরণ নির্ণয় করতে বলেছে, আর বলেছে যে অক্ষদ্বয়কে কত ডিগ্রি কোণে আবর্তন করলে। এখন এই প্রশ্নটা একটু খেয়াল করো, আগের প্রশ্নগুলো থেকে এবার বলেছে যে অক্ষদ্বয়কে কত ডিগ্রি কোণে আবর্তন করলে। তাহলে অক্ষদ্বয়কে যদি কত ডিগ্রি কোণে আবর্তন করে, তাহলে তো আমাদেরকে থিটার মান চেয়েছে। থিটার মান ধরেন সামথিং এখানে 60 ডিগ্রি হতে পারে, 30 ডিগ্রি হতে পারে, বা ধরেন 90 ডিগ্রিও হতে পারে, আবার 45 ডিগ্রিও হতে পারে। তো এখানে আমাদেরকে দেখো যে এখানে বলেছে অক্ষদ্বয়কে কত ডিগ্রি কোণে আবর্তন করলে। তাহলে এখান থেকে আমাদেরকে থিটার মান বের করা লাগবে। থিটার মান বের করলে আমরা বুঝতে পারবো যে এই অক্ষটাকে কত ডিগ্রি কোণে আবর্তন করেছে। এবং এক্স ওয়াই পদ অপসারণ করার কথা বলেছে। যে যদি আমরা এক্স এক্স আর ওয়াই পদটা অপসারণ করি, তাহলে আমরা একটা সূত্র জানি যে এক্স স্কোয়ার প্লাস টু এইচ এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস সি ইকুয়াল টু 0 সমীকরণের সাথে তুলনা করে আমরা হচ্ছে একটা মান নির্ণয় করব। তাহলে এটা একটা সমীকরণের সাথে তুলনা করব। তারপর কি করব, তারপরে হচ্ছে a1x² প্লাস বি b1y² ইকুয়াল টু হচ্ছে সি, বা ধরেন যে এখানে সি, হ্যাঁ, ইকুয়াল টু হচ্ছে সি। এই সমীকরণ দিয়ে আমরা হচ্ছে এক্স ওয়াই পদটাকে অপসারণ করে রূপান্তরিত সমীকরণ নির্ণয় করবো। তাহলে রূপান্তরিত সমীকরণ নির্ণয় করার ক্ষেত্রে আমরা এটা দিয়েও রূপান্তরিত সমীকরণ নির্ণয় করতে পারি। ঠিক আছে, তাহলে চলো আমরা হচ্ছে এই অঙ্কে এই প্রমাণটাতে আমরা হচ্ছে সবগুলো দেখব যে কিভাবে করতে হবে না করতে হবে। এখানে আমরা লিখব যে প্রদত্ত সমীকরণটি, তাহলে সমাধান সমাধান বানানটা ভুলে গেছে। সমাধান প্রদত্ত সমীকরণটি, তাহলে প্রদত্ত সমীকরণ কত দেওয়া আছে, 7x² মাইনাস 6√3xy প্লাস 13y² ইকুয়াল টু হচ্ছে 16। এটা হচ্ছে 1 নাম্বার সমীকরণ। ধরে নেব এটাকে 1 নাম্বার সমীকরণ। তাহলে 1 নাম্বার সমীকরণকে কি করব আমরা, সাধারণ দ্বিঘাতের সমীকরণের সাথে তুলনা করে পাই। তাহলে 1 নম্বর সমীকরণকে 1 নং সমীকরণকে দ্বিঘাত সাধারণ 1 নং সমীকরণকে ধরে এখানে লিখে দিই x² প্লাস 2hxy প্লাস by² প্লাস c ইকুয়াল টু 0 সমীকরণের সাথে তুলনা করে পাই। সাথে তুলনা করে পাই। এবার যদি তুলনা করি, তাহলে এই সমীকরণে a এর মান কত, তাহলে a b c এখানে মানগুলো লিখে নিব। এবং তাহলে a এর মান হচ্ছে 7, তাহলে a ইকুয়াল টু কত, 7। b ইকুয়াল টু কত, b ইকুয়াল টু দাঁড়াচ্ছে 13 a b। আর c ইকুয়াল টু দাঁড়াচ্ছে কত, c ইকুয়াল টু হচ্ছে 16। তাহলে h ইকুয়াল টু হচ্ছে 2, তাহলে এটা দ্বারা ভাগ দিতে হবে। তাহলে যদি আমি 6√3 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু, এটাকে সমাধান করলে কি হবে, এটাকে যদি সমাধান করি তাহলে এখানে এখানে কেটে যাবে। তাহলে 3√3, হ্যাঁ। এবার কি করব, এক্স ওয়াই পদ অপসারণের জন্য অক্ষদ্বয়কে থিটা কোণে আবর্তন করলে, তাহলে এক্স ওয়াই পদ অপসারিত করে অক্ষকে থিটা ডিগ্রি কোণে আবর্তন করব।
তাহলে ১ নম্বর সমীকরণকে তাহলে এক্স ওয়াই পদ অপসারণ করে অক্ষকে থিটা কোণে আবর্তন করলে থিটা কোণে আবর্তন করলে প্রদত্ত কোণ থিটা ইকুয়াল টু হবে, এটা সূত্র, থিটা ইকুয়াল টু হচ্ছে হাফ tan ইনভার্স 2h ডিভাইডেড বাই হচ্ছে a মাইনাস বি। এটা সূত্র মনে রাখতে হবে, হ্যাঁ। এবার যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে হাফ থাকবে tan ইনভার্স হাফ tan ইনভার্স, এটার মান হচ্ছে 2h, 2h এর মান কত, h এর মান হচ্ছে 3√3 ডিভাইডেড বাই হচ্ছে a মাইনাস বি। তাহলে a এর মান কত, a এর মান হচ্ছে 7 মাইনাস b এর মান কত 13। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, এবার যদি ক্যালকুলেশন করি তাহলে কি আসে, তাহলে হাফ, যদি tan ইনভার্সটাকে এদিকে নিয়ে আসি তাহলে এটা কিন্তু tan থিটা হয়ে যাবে। তাহলে লিখতে পারি অতএব tan থিটা, বা বাও লেখা যায়, tan থিটা ইকুয়াল টু লিখতে পারি হাফ 2 মানে 3 গুণ 6 6√3 ডিভাইডেড বাই হচ্ছে 7 থেকে 0 বাদ দিলে হচ্ছে -6 থাকে। তাহলে যদি আমরা লিখি tan থিটা ইকুয়াল টু হচ্ছে মাইনাসটা, এই যে এটা আর এখানে কাটা যাচ্ছে, তাহলে 3√3 ডিভাইডেড বাই হচ্ছে -6। তাহলে tan থিটা ইকুয়াল টু হচ্ছে, যদি এখানে কাটি তাহলে √3 ডিভাইডেড বাই 2 মাইনাস, তো দেখো কোন হচ্ছে, তাহলে থিটা ইকুয়াল টু দাঁড়াচ্ছে হচ্ছে অতএব tan থিটা ইকুয়াল টু হচ্ছে tan কত ডিগ্রির মান, এটা হচ্ছে √3/2 হচ্ছে tan হচ্ছে 30 ডিগ্রির মান, tan 30 ডিগ্রির মান হচ্ছে √3। তাহলে অতএব থিটা ইকুয়াল টু হচ্ছে 30 ডিগ্রি হবে, 30 ডিগ্রি। তাহলে এবার থিটা কোণটা পেয়ে নিলাম। এবার হচ্ছে অক্ষদ্বয়কে 30 ডিগ্রি কোণে আবর্তন করলে 30 ডিগ্রি কোণে আবর্তন করলে প্রদত্ত সমীকরণ হবে। আচ্ছা, অক্ষদ্বয়কে 30 ডিগ্রি কোণে আবর্তন করলে প্রদত্ত সমীকরণ হবে, ও সরি, এখানে x y পদ অপসারণ হবে। তাহলে অক্ষদ্বয়কে 30 ডিগ্রি কোণে আবর্তন করলে প্রদত্ত সমীকরণ হবে x y পদ অপসারণ করে, x y, এইটার কথাটা আগে লিখতে হতো, তো পরে হয়ে গেছে, x y পদ অপসারণ করে। তাহলে x y পদ অপসারণ করে 30 ডিগ্রি কোণে আবর্তন করলে প্রদত্ত সমীকরণ হবে, যে আমরা জানি যদি x y পদ অপসারণ করি তাহলে সূত্রটা হচ্ছে যে a1 x স্কয়ার প্লাস b1 y স্কয়ার ইকুয়াল টু হচ্ছে কত, এখানে কত ডিগ্রি, এখানে কত আছে, ইকুয়াল টু হচ্ছে 16। তাহলে 16 ইকুয়াল টু হচ্ছে 16। তাহলে এবার হচ্ছে কি নির্ণয় করব, আমরা হচ্ছে জানি যে সূত্র হতে পাই যে a1 b1, তাহলে a1 প্লাস b1 ইকুয়াল টু লেখা যায় যে a প্লাস b। তাহলে a প্লাস b, এবার তাহলে আমরা এর আগে এ আর বি এর মান কত পেয়েছিলাম, তাহলে এ আর বি এর মান যদি বসাই, এই যে দেখো আমরা এ এর মান পেয়েছিলাম 7 এবং বি এর মান পেয়েছিলাম কত, বি এর মান হচ্ছে 13। তাহলে 7 আর 13 যোগ করলে কত হয়, 7 আর 13 যোগ করলে হচ্ছে 20 হয়। তাহলে এ আর বি এর মান যোগ করলে কত হচ্ছে 20। আমি একবারে ডিরেক্ট লিখবো না বসায় করবো, আচ্ছা বসে করি। তাহলে এ এর মান হচ্ছে 7 প্লাস বি এর মান হচ্ছে 13 ইকুয়াল টু হচ্ছে কত 20। এবার এ অন আর বি অন কে যদি আমরা গুণ করি তাহলে কি লেখা যায়, যে রুট ওভার a1 b1 কে গুণ করলে ab মাইনাস h স্কয়ার, ভুল হয়েছে, a1 b1 কে যদি গুণ করি তাহলে ab মাইনাস h স্কয়ার, এটা সূত্র লিখতে পারি। তাহলে ab এর মান কত 7 ইন্টু 13 মাইনাস h এর মান কত 3, h এর মান হচ্ছে যেখানে ক্যালকুলেশন করে পেয়েছিলাম, তাহলে 3√3, তাহলে h এর মান তাহলে 3√3
3 তার উপর কি হোল স্কয়ার। এটাকে ক্যালকুলেশন করলে কত হচ্ছে 13 কে 7 দ্বারা গুণ দিলে হচ্ছে 7 13 এখানে 13 গুণিত 7 13 ইন্টু 7 তাহলে 91 থেকে যদি বাদ দিই 3√3 3√3 আচ্ছা 3√3 কে হোল স্কয়ার করলে এখানে কত যাচ্ছে 3 তাহলে 3 3 9 ইন্টু 3 তাহলে 3 ইন্টু 9 সমান হচ্ছে 27 27 তাহলে 91 মাইনাস তাহলে 91 মাইনাস হচ্ছে 27 91 মাইনাস 27 সমান হচ্ছে 64 তাহলে 64 আছে তাহলে আমরা ডিরেক্ট বসাই দিলাম তাহলে এ বির মান হচ্ছে 64 64 কিন্তু এখন আছে আমাদেরকে এই দুইটা হয়েছে এই দুইটা দিয়ে একটা সূত্র ফেলতে হবে a1 a1 মাইনাস b1 সমান লেখা যায় রুট ওভার এটা হচ্ছে সূত্র a1 প্লাস b1 হোল স্কয়ার মাইনাস 4ab a1 b1 এটা হচ্ছে সূত্র তাহলে এটার মান কত হচ্ছে এটার মান হচ্ছে 20 তাহলে 20 এর উপর স্কয়ার মাইনাস 4 এটা হচ্ছে 64 এ বির মান তাহলে এবার হচ্ছে ক্যালকুলেশন করলে কত আসছে 20 এর উপর স্কয়ার ইনটু হচ্ছে 200 আসবে 20 এর উপর স্কয়ার দিলে 400 সরি 400 মাইনাস এখানে কত 4 ইনটু 64 ব্র্যাকেট ক্লোজ সমান হচ্ছে 144 144 কে যদি রুট করি রুট ওভার আছে যেহেতু তাহলে রুট অ্যানসার তাহলে কত হচ্ছে 12 তাহলে এটার ক্যালকুলেশন করে আমরা কি পেলাম 12 তাহলে এটা ক্যালকুলেশন করে কত পেলাম 12 পেলাম এখন আমরা এই এইটা হচ্ছে এই সমীকরণে বসায় দেব মানগুলো তাহলে এ আর বি এর মান বের করব এ আর বি এর মান বের করব তাহলে a1 প্লাস b1 তাহলে a1 প্লাস b1 ইকুয়াল টু কত পেয়েছি 20 আবার কত a1 মাইনাস b1 সমান কত পেয়েছি 12 12 তাহলে যদি যোগ করি তাহলে 2a1 এটা কাটছে 2a1 ইকুয়াল হচ্ছে 32 তাহলে a1 ইকুয়াল টু দাঁড়াচ্ছে কত তাহলে 16 এই যে এটা দুইটা এ পারে এসে ভাগ হয়ে যাবে তাহলে a1 ইকুয়াল টু 16 দাঁড়াচ্ছে এবার হচ্ছে b1 বের করব তাহলে a1 প্লাস b1 ইকুয়াল টু হচ্ছে 20 a1 মাইনাস b1 ইকুয়াল টু হচ্ছে 12 এটা কি করব বিয়োগ করব বিয়োগ করলে এগুলো চেঞ্জ হয়ে যাবে প্লাস ছিল মাইনাস হয়ে যাবে প্লাস ছিল মাইনাস হয়ে যাবে তাহলে এটা কাটছে তাহলে 2b1 ইকুয়াল টু দাঁড়াচ্ছে কত 20 থেকে যদি আমরা 12 বাদ দিই তাহলে 8 তাহলে b1 ইকুয়াল টু হচ্ছে কত 4 এবার হচ্ছে আমরা প্রদত্ত সমীকরণে বসায় দেব ধরি এটা কত নম্বর সমীকরণ ধরবো এটা 2 নম্বর সমীকরণ ধরি এর আগে 1 নম্বর সমীকরণে তাহলে a1 এবং b1 এর মান 2 নং সমীকরণে বসায় পাই এই যে এই সমীকরণে কি কার মান বসাবো a1 আর b এর মান বসাবো তাহলে a1 আর b1 এর মান হচ্ছে 2 নম্বর সমীকরণে বসাবো তাহলে a1 ও b1 এর মান 2 নং সমীকরণ এ বসিয়ে পাই তাহলে a1 আর b1 এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই তাহলে a1 x স্কয়ার ছিল সমীকরণটা প্লাস b1 y স্কয়ার ইকুয়াল হচ্ছে 16 তাহলে a1 এর মান হচ্ছে 16 x স্কয়ার প্লাস b1 এর মান হচ্ছে 4y স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 16 এটাকে দেখো 4 দ্বারা ভাগ যাচ্ছে তাহলে 4 4 16 তাহলে 4x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 4 তাহলে এটাই হচ্ছে রূপান্তরিত সমীকরণ তাহলে অতএব ইহাই হচ্ছে প্রদত্ত রূপান্তরিত সমীকরণ আমার লেখাগুলো অনেক খারাপ আপনারা একটু কষ্ট করে নিজ দায়িত্বে বুঝে নেবেন আর একটু কাটাকাটি হয়েছে আর আমার যদি পড়াতে ভুল হয়ে থাকে তো আমাকে প্লিজ দয়া করে ক্ষমা করে দিবেন আশা করি আরো অনেক অনেক ভিডিও পাবেন যদি ভিডিওগুলো ভালো লাগে তো প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন এবং একটা লাইক দিবেন এবং একটা কমেন্ট করবেন আপনাদের লাইক কমেন্ট এবং এই যে আপনারা যদি লাইক কমেন্ট করেন তাহলে আমার আরো ভিডিও বানাতে আরো অনেক ভালো লাগে ঠিক আছে ভালো থাকেন আল্লাহ হাফেজ